হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন কাজী ডিজিটাল ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ইনুমারেশন ফর্ম ফিল আপ। অর্থাৎ এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, এই যে ফর্মটা যেটা লেখা আছে ইনুমারেশন ফর্ম ফিল আপ, এই ফর্মটা হচ্ছে যে বিএলও মারফত আপনারা নিজেদের কাছে পাবেন। এবং এই ফর্মটা কিছু জিনিস আগে থেকে প্রিন্টেড থাকবে, অর্থাৎ ফিল আপ থাকবে, আর কিছু আপনাদেরকে ভর্তি করতে হবে। আগে থেকে যেটা ফিল আপ থাকবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইলেকটোরাল নেম, অর্থাৎ আপনি আপনার নামটা, আপনার অ্যাড্রেসটা আগে থেকে থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এবং আপনার স্টেট এবং আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই কটা আগে থেকে কিন্তু ফিল আপ করা থাকবে। এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফটোটা, অর্থাৎ এইখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিন্টেড, এখানে আগে থেকে বর্তমান ভোটার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি প্রিন্টেড করা থাকবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পাশের ঘরটাতে, এইখানে বর্তমানে একটা ফটো আপনাকে চিটিয়ে দিতে হবে বা পেস্ট করতে হবে। এরপর আপনি এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নিই। প্রথমেই যেটা করবেন, আপনার ডেট অফ বার্থটা লাগবে, অর্থাৎ জন্ম তারিখটা লাগবে। জন্ম তারিখটা কোথা থেকে দেবেন, এটা একটা ভাইটাল প্রশ্ন। কেন বললাম, কারণ অনেক ভোটার কার্ড আছে যেখানে শুধুমাত্র সালটা উল্লেখ করা থাকে বা বয়সটা উল্লেখ করা থাকে, সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ অ্যাকুরেটলি দেওয়া থাকে না। সেই মতো অবস্থায় আপনি 11টা যে ডকুমেন্টস সরকার উল্লেখ করে দিয়েছে, যেটা আগের ভিডিওগুলোতে আমি বলেছি, সে 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা যে ডকুমেন্টস দিচ্ছেন সেখানে যে জন্ম তারিখটা আছে, সেই জন্ম তারিখটা, অর্থাৎ সঠিক জন্ম তারিখটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এটা হলো এইখানে, অর্থাৎ জন্ম তারিখের ঘরটা হচ্ছে এইটা। এরপর যেটা দিচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডটা কিন্তু আমি প্রথমেই বলেছি গ্রহণযোগ্য হবে না, আগের ভিডিওগুলোতে বলেছি। সেই জন্য দেখুন অপশনাল দিয়েছে। অপশনাল যেহেতু দিয়েছে, অপশনাল, এটা ম্যান্ডেটরি কিন্তু দেয়নি। কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। মোবাইল নাম্বারটা না দিলে আপনি পরবর্তীকালে ইনফরমেশনগুলো সঠিকভাবে পাবেন না। এটা গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফাদার বা লিগ্যাল গার্জিয়ান নেম, অর্থাৎ হয় বাবার নাম দেবেন, নাহলে আপনার স্বামীর নাম দেবেন, বা আপনার স্ত্রীর নামও দিতে পারেন। এবং যার নামই দেবেন এখানে, অর্থাৎ এই বক্সটাতে যার নামই দেবেন, তার যেন এপিক নাম্বারটা ইফ অ্যাভেলেবেল বললেও আপনারা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনার বাবার নাম যদি দিয়ে থাকেন, এখানে যদি আপনার বাবার নামটা আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার এই ঘরটাতে তার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। নিচে যেটা দিয়েছে এরপরে দেখুন মাদার নেম, অর্থাৎ মায়ের নাম চেয়েছে। এখানে যদি মায়ের নাম যেখানে দিয়েছেন, ভোটার কার্ডের যে বানানটা আছে সেই বানানটাই দেবেন। সেটা বাবার ক্ষেত্রেও আছে, মায়ের ক্ষেত্রেও আছে। যদি ভুল থেকে থাকে, আমি আগের ভিডিওতে বলেছি যে সাপোজ আপনার মায়ের নাম বা বাবার নাম ভুল আছে, সেক্ষেত্রে কী করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত, তবুও আমি বলে রাখি। সেটা হচ্ছে আপনারা একটা এফিডেভিট করিয়ে নেবেন, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দিয়ে। তাহলে আপনি সব দিক দিয়ে সেফ থাকবেন, অর্থাৎ নিরাপদ থাকবেন। এরপর হলো, এরপরে এইখানে পাশের ঘরটাতে এখানে মায়ের নামের যে ভোটার কার্ডটি আছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আসছে নেক্সট পয়েন্ট, স্পাউস নেম। যদি আপনার বিবাহ হয়ে থাকে, ছেলে হোক কি মেয়ে, ছেলে হলে স্ত্রীর নাম, মেয়ে হলে মেয়ে হলে স্বামীর নাম, এই এটা বসিয়ে দেবেন। এবং তার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই জায়গাটাতে। এটা গেল। এরপর দেখুন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, এইখানে ডিক্লারেশনটা চেয়েছে। এখানে কিন্তু ভাইটাল পয়েন্ট আছে। এইখানে কিন্তু আপনি সবগুলোকে টিক চিহ্ন দেবেন না, যে কোনো একটা। এখানে লেখা আছে টিক এনি ওয়ান, তো যে কোনো একটাতে যদি আপনি টিক চিহ্ন দেন, তাহলে আপনাকে কোনটা দিতে হবে সেটা আপনার যেটা ইনফরমেশন পুট করছেন বা আপনি নিজে ভালো বলতে পারবেন, সেই হিসাবে আপনাকে যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে। সেটা দেখে নিন। প্রথমেই যেটা চেয়েছে দেখুন, অপশনটা দিয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1787, অর্থাৎ আপনার বয়স যদি 1987 সালের আগে আপনি জন্মগ্রহণ করে থাকেন বা 1987 সালেই জন্মগ্রহণ করে থাকেন, তাহলে পারে কিন্তু এই জায়গাটাতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এবং এর সাথে যেটা দেবেন সেটা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচের যে লিস্টটা দেওয়া আছে, অর্থাৎ 11টি ডকুমেন্টসের যে লিস্ট, আগের ভিডিওগুলোতে আমি বলেছি, সেই 11টি ডকুমেন্টসের লিস্ট এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। সেখানে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান এই দুটোর যেন উল্লেখ থাকে, এবং এই দুটো যেন প্রমাণ করতে পারে, যেমন জন্ম সার্টিফিকেট। এটা গেল। এরপরে দেখুন, যারা 1/7/1987 এবং 2/12/2004, এটা 1/7/1987 এবং 2/12/2004-এর মধ্যে জন্মগ্রহণ করেছে, তাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এবার
এখানে একটু আলাদা আছে, সেটা হচ্ছে যে যারা এই টাইম লাইনের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের নিজস্ব ডকুমেন্টস তো ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতেই হচ্ছে। সঙ্গে যেটা দিতে হচ্ছে বাবা মায়ের একটা ডকুমেন্টস, যেটা ওর ডেট অফ বার্থ এবং ডেট অফ প্লেস প্রমাণ করে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট হলে খুবই ভালো হয়। এবং 2002 সালের যেটা ভোটার লিস্ট, সেখানে যদি বাবা মায়ের নাম থাকে, সেই লিস্ট যে পাতায় বাবা অথবা মায়ের নামটা আছে সেই পাতাটার জেরক্স কপি দিয়ে দেবেন। এটা সব থেকে ভালো একটা পদ্ধতি হবে বা পথ হবে বা উপায় হবে, যার মাধ্যমে আপনি নিরাপদ থাকবেন। এরপর যারা জন্মগ্রহণ করেছে 2004 সালের পরে, মোস্ট ভাইটাল, তাহলে আপনারা কি করবেন দেখে নিন। তারা কি করবেন, যারা 11টা ডকুমেন্টস বলেই দিলাম, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা। এরপর হচ্ছে বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস, এইখানে যেমন দেখানো হয়েছে, এখানে যেটা বলা হয়েছে। এরপর প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশ ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ। ফর মাদার, মায়ের, কিন্তু বাবার চাইনি এখানে। অর্থাৎ 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তার মায়ের যে কোনো একটা ডকুমেন্টস 11টি লিস্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে। এটা গেল। এরপর অনেক আছেন দেশবাসী আমাদের, যারা, যাদের মানে মা বাবা কিন্তু ভারতীয় নন, তারা কি করবেন। এখানে দেখুন লিস্ট, পয়েন্টটা খুব ভালো করে পড়ুন। ইজ নট ইন্ডিয়ান, প্রোভাইড এ কপি অফ হিজ হার ভ্যালিড পাসপোর্ট। পাসপোর্ট যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যু করে, মোস্ট ভাইটাল, দি মোস্ট ভাইটাল ডকুমেন্ট, অথবা বলতে পারেন যে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ কাগজ বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেটা একটা কপি, জেরক্স কপি দিয়ে দেবেন, অথবা ভিসার একটা গুরুত্বপূর্ণ কপি দিয়ে দেবেন, ফটোকপি দিয়ে দেবেন। অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের পাসপোর্টের ছবি আপনার বাবা মায়ের বা আপনার আপনার বাবা মায়ের দিয়ে দিতে হবে। এরপর পরের প্রশ্ন দেখান, আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড। যারা ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে যে কোনোভাবে হোক লিগেলি ভারতের সিটিজেনশিপ পেয়েছেন, তাদের জন্য এটা। আপনাদের এটা অনেক মাইনর ক্ষেত্রেই হবে, কিন্তু যদি একজনেরও এরকম হয়ে থাকে তাদেরকে কি করতে বলেছে, অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন মিশন অ্যাব্রোড, ভারতের যেটা এমবেসি থাকে তারা যে সার্টিফিকেটটা প্রদান করে, তাদের সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে জমা দিতে হবে। আই হ্যাভ অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন, একটা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ। অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ যদি কারো থেকে থাকে, যে সমস্ত জায়গাগুলোতে হয়েছে ন্যাশনাল, মানে যেসব জায়গাগুলোতে এনআরসি হয়েছে, সেই জায়গাগুলোতে এই 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 সার্টিফিকেটটা জমা দিতে পারেন। এটা গেল। এইখানে দেখুন আরো ভাইটাল পয়েন্টগুলো এবার তুলে ধরি। আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড এনি সিটিজেনশিপ, এটা 2 নম্বর কারণ, যে আপনি অন্য কোনো কান্ট্রির বা দেশের সিটিজেনশিপ নেননি। আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুসিভ ইলেকট্রাল লট ফর মাই নাম ইজ নট ইনক্লুডেড এনি আদার অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে আপনি অন্য কোনো ইলেকটোরাল রোলে আপনার নাম নেই বর্তমানে, আপনি একমাত্র আপনি যেখান থেকে ভোট দেন সেখানেই নামটা আছে, বা অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ লোকসভা কেন্দ্র, এই কোনো অন্য কোথাও আপনার কিন্তু নাম নেই, অর্থাৎ একই ব্যক্তির নাম দু জায়গায় নেই। এটা একটা ইনফরমেশন ডিক্লারেশনে আপনি দিচ্ছেন। এইগুলো খুবই ভাইটাল, কারণ হচ্ছে অনেকে হয়তো এগুলো স্কিপ করে যাবে, কিন্তু অনেকে বলে যে আমার সবকিছু দেওয়ার পরেও কেন বাদ গেল। বাদ যাওয়ার কারণগুলো আপনারা দেখে নিন। যে এক জায়গায় একটা ব্যক্তির ভোটার কার্ড দু জায়গায় হয়ে আছে, এরকম হতেই পারে, কারণ ভোটার কার্ড এখনো পুরোপুরি কিন্তু আধারের সাথে লিঙ্ক হয়নি। এটা হতেই পারে, এটা আপনারা বুঝতে পারছেন। I am aware that making above statement or declaration in relation to the application which is false, which will be false or do not believe to be true. এটা বলতে চাইছে যদি কোনো কারণে কোনো ডকুমেন্টস ভুল প্রমাণিত হয় বা কোনো কারণে আমার মিসম্যাচ করলো ট্রু আইডেন্টিটির সাথে আমার দেওয়া গিভেন আইডেন্টিটি, অর্থাৎ যেটা প্রকৃত আইডেন্টিটি তার সাথে
যে ডকুমেন্টসগুলো দিলাম সেটা মিসম্যাচ করছে, সেক্ষেত্রে কিন্তু আমার জেলও হতে পারে অথবা আমাকে আইনত দণ্ডনীয় হতে পারে। এরপর যেদিন জমা দিবেন সেদিনকার ডেট এখানে দিতে হবে, সেদিনকার যে স্থানে আপনি বসবাস করেন সেই স্থানের নামটা দিতে হবে এবং এখানে আপনার সই করতে হবে। সইটা সেটাই করবেন যে সইটা করে আপনারা ব্যাংকে টাকা তুলেন। আর লেফট থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ ডান হাতের দেবেন না। এটা গেল। এটা আমি এইগুলো করলে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আশাবাদী আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো পাওয়ার পর আপনারা কিন্তু নিজেদের ডকুমেন্টসগুলো বা ফর্মগুলো সঠিকভাবে তৈরি করতে পারবেন, জমা দিতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান এবং যদি পারেন তাহলে হোয়াটসঅ্যাপও করবেন। আমি কল না ধরলে পরে হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতদূর ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকেন তাহলে মাফ করবেন এবং আমার চ্যানেলটি যাতে গ্রোথ আসে তার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।